আচ্ছা, এখন আমরা জারণ বিজারণ টাইট্রেশনের একটা এক্সটেন্ডেড অংশ আয়োডোমিতি আয়োডিমিতি সেটা সম্পর্কে জানবো। আয়োডোমিতি কি জিনিস, আয়োডিমিতি কি জিনিস সংক্ষেপে আমি একটু বলি, ঠিক আছে, বেশি ডিটেলসে যাচ্ছি না। আয়োডোমিতির কথা যদি চিন্তা করি, যদি এরকম হয় আমার একটা, ঠিক আছে, ধরো ফর এক্সাম্পল পটাশিয়াম আয়োডেটেড দ্রবণ, সেটা ব্যবহার করে আমি একটা জারকের সাথে ইউজ করলাম, সরি বিজারকের সাথে ইউজ করলাম তাকে, তার ফলে কি হলো, আয়োডিনের দ্রবণ উৎপন্ন হয়েছে। সে আয়োডিনটা ইউজ করে আমি যদি অন্য একটা বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করি, সেটা হচ্ছে আয়োডোমিতি, মানে ইনডাইরেক্ট প্রসেস। প্রথমে আয়োডিন উৎপন্ন করব, সে আয়োডিনটা ইউজ করে আবার কি করব, অন্য আরেকটা পরিমাণ হিসাব করব। আয়োডিমিতি কি জিনিস, ঠিক আছে, আয়োডিনের ঘন দ্রবণ আমার কাছে সরাসরি থাকবে, সেটা ইউজ করে আমি একটা দ্রবণের ঘনমাত্রা হিসাব করব বা অন্য একটা দ্রবণের ঘনমাত্রা হিসাব করব। আমাদের আয়োডিমিতি লাগে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আয়োডোমিতি। কি লাগবে? আয়োডোমিতি। আয়োডোমিতির ক্ষেত্রে স্যার আমরা দুইটা বিক্রিয়া আমাদের একদম ঠাডা মুখস্থ রাখতে হবে। যদি না রাখতে পারি তাহলে আমরা আসলে এই ম্যাথ করতে পারবো না। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমাদের পটাশিয়াম আয়োডেটের সাথে কপার সালফেটের বিক্রিয়া। পটাশিয়াম আয়োডেটের সাথে কপার সালফেটের বিক্রিয়ায় কপার আয়োডাইড উৎপন্ন হয়, আয়োডিন উৎপন্ন হয় যেটা আমাদের মেইন জিনিস, এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? পটাশিয়াম সালফেট। এবং এর পরবর্তী ধাপে আমাদের সেকেন্ড বিক্রিয়াটা লিখে নিতে হবে, সেটা হচ্ছে আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসায়ানেটের বিক্রিয়া, Na2S2O3। সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া। ঠিক আছে, তাহলে তাহলে আয়োডিন প্লাস 2Na2S2O3 বিক্রিয়া করে Na2S4O6 এবং 2NaI উৎপন্ন হবে। এই দুইটা বিক্রিয়া আমাদের কি করতে হবে? প্রথমে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আমি তোমাদের বোঝানোর জন্য আগে একটু ভেঙে দেখাচ্ছি, তারপর সরাসরি আমরা সূত্র আকারে লিখবো আর কি। তো এইখানে দেখো, 2 মোল কপার সালফেট এর সাথে এটা যখন বিক্রিয়া করছে, আয়োডিন উৎপন্ন হয়েছে কতটুকু? 1 মোল। তাহলে প্রথম বিক্রিয়া থেকে আমি লিখতে পারি 2 মোল copper sulfate equivalents to 1 mole iodine। আবার নিচের বিক্রিয়ার দিকে যদি তাকাও, 1 মোল আয়োডিন বিক্রিয়া করে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে, তাহলে 1 মোল iodine equivalents to 2 মোল Na2S2O3। তাহলে আলটিমেটলি সম্পর্কটা যদি আমি করি, সম্পর্কটা দাঁড়াবে এরকম যে 2 মোল copper sulfate equivalents to 1 mole iodine equivalents to 2 mole sodium thiosulfate। এটা দ্বারাই তার সম্পর্ক। আমরা এটাকে ইজি করে এভাবে লিখতে পারি, 2 mole copper sulfate equivalents to 2 mole sodium thiosulfate। আমার আয়োডিন লাগে না, তাই আমি আয়োডিনকে স্কিপ করে দিচ্ছি, মানে আমাদের ম্যাথে লাগবে না আর কি, পরীক্ষা আমরা যেগুলোতে আসে সেগুলোতে লাগে না। এখান থেকে আমরা পাই 1 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্স টু 1 মোল সোডিয়াম থায়োসালফেট। এই যে লাস্ট লাইনটা পাইলাম, ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। আমরা যখন আনসার করতে যাব পরীক্ষার খাতায়, এই দুইটা বিক্রিয়া লিখবো, লেখার পর আমরা সরাসরি এই লাইনটা লিখে ফেলবো, এর বেশি কিছু করার আমাদের দরকার নাই। বুঝতে পারছি? আসি, এটার একটা এক্সাম্পল দেখে আমরা বুঝতে পারবো। আর একটু বিষয় বলে নিই এক্সাম্পল দেখার আগে। যদি তোমাকে কখনো কপার বের করতে বলে, কপারের পরিমাণ, তাহলে কপার সালফেটের পরিবর্তে আমি কি লিখতে পারবো? শুধু কপার লিখতে পারবো। আবার যদি তোমাকে কপার না বলে বলে তুতে, তুতে মানে হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। তুতে মানে কি? কপার সালফেট ইন্টু 5 অণু পানি। যেটা দিয়েই করো, কোনো সমস্যা নাই, হবে। আমি একটা কোশ্চেন দেখি, তাহলে আমাদের বুঝতে ইজি হবে।
দেখো, আমার বলছে এ পাত্রে তুতে, তুতে মানে কপার সালফেট ইন্টু 5 অনু পানি। আবার বলতেছি, তুতে মানে কি? কপার সালফেট ইন্টু 5 অনু পানি। ঠিক আছে, তার সাথে আয়োডিন, পটাশিয়াম আয়োডাইড যুক্ত করলে কি উৎপন্ন হবে? আয়োডিন। সে তার তার মানে এ পাত্রে যে দ্রবণ অর্ধেক, সে অর্ধেক দ্রবণকে মানে 100 ml এর মাঝে আমি 50 ml শুধু নিব। সেই 50 ml কে বিজারিত করতে বি পাত্রের সম্পূর্ণ দ্রবণ প্রয়োজন হয়ে গেছে। আমাকে বলছে তুতে সে যেটা কিনা আমার বলে দিচ্ছে 10 গ্রাম আছে, এটার বিশুদ্ধতার হার নির্ণয় করতে, মানে এটা কি আসলে 10 গ্রাম আছে নাকি কত গ্রাম আছে সেটা আমাকে বের করতে বলছে। তো আমি র্যান্ডম হিসাব ছাড়া দিছি, একটু মানে এদিক সেদিক হতে পারে, তোমরা বুঝে নিও আর কি। তো আসি, আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে নিব। বিক্রিয়াটা কি ছিল? পটাশিয়াম আয়োডাইড যোগ 2 কপার সালফেট বিক্রিয়া করে Cu2 I2 প্লাস I2 প্লাস হচ্ছে K2SO4। এটা ছিল প্রথম বিক্রিয়া। আর দ্বিতীয় বিক্রিয়াটা কি ছিল? I2 প্লাস 2 Na2S2O3 বিক্রিয়া করে আমাদের হচ্ছে Na2S4O6 যোগ 2NaI। এই হচ্ছে আমাদের ওভারঅল বিক্রিয়া দুইটা ছিল। প্রথমে আমরা বিক্রিয়া দুইটা লিখে নেব, এটা আমাদের কাজ। এরপর কি, আমি বের করতে চাচ্ছি তুতের পরিমাণ। তুতের বিশুদ্ধতা যেহেতু জানতে চাই, তাহলে তুতের পরিমাণ বের করতে চাচ্ছি। তুতে মানে কি? কপার সালফেট ইন্টু 5 অনু পানি। সেখানে আমার পরিমাণ দেওয়া আছে কার? সোডিয়াম থায়োসালফেটের। তাহলে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রার আয়তন দেওয়া আছে। আমি কি করব? প্রথমে তার মোল সংখ্যা নির্ণয় করব। ওই যে লোহার বিশুদ্ধতা যেভাবে নির্ণয় করতাম, সেম প্রসেস স্যার। তাহলে Na2S2O3 মানে সোডিয়াম থায়োসালফেট এর মোল সংখ্যা N equals to SB। S হচ্ছে 0.3 মোলার, V হচ্ছে 30 ডিভাইডেড বাই 1000। হিসাব করি, এটা আসবে 0.009 মোল। তাহলে সোডিয়াম থায়োসালফেটের মোল সংখ্যা পাইছি কত? 0.009 মোল। এবার আমরা জানি কি 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্স টু 1 মোল তুতে। তুতে মানে কপার সালফেট ইন্টু 5 অনু পানি। আর সোডিয়াম থায়োসালফেট আছে কত? সুতরাং 0.009 মোল Na2S2O3 equivalents to 0.009 মোল, 0.009 ইন্টু 1 হবে আর কি, এত মোল কপার সালফেট ইন্টু 5 অনু পানি।
হিসাব করলে এটা আসবে 0.009 মোল তুতে মানে হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এখন তুতে তো আমার ভর দেওয়া ছিল, মূল সংখ্যা এটা দেওয়া ছিল না, তাহলে এটাকে ভরে কিভাবে নিব? তাহলে সুতরাং তুতের পরিমাণ, আমার মূল সংখ্যা যেটা পাইছি সেটা হচ্ছে কত, 0.009, সেটাকে গুণ করব তুতের আণবিক ভর দ্বারা। স্যার কপারের ভর হচ্ছে 63.5, সালফারের 32, অক্সিজেনের হচ্ছে 16, এরকম অক্সিজেন আছে 4টা, তাহলে 4 × 16 সাথে 5 অণু পানি, 1 অণু পানির ভর হচ্ছে 18, তাহলে তাকে 5 দিয়ে গুণ করব। সবগুলা যদি যোগ করি আমি মানটা পাবো 249.5। তুতের আণবিক ভর কত? তুতের আণবিক ভর হচ্ছে 249.5। তাহলে এটা যদি আমি গুণ করি, .009, আমার আসে 2.4, এই মানটা আসে আমার হচ্ছে 2.455 এত গ্রাম। আমি এটাকে এই পাশে লিখতেছি 2.455 গ্রাম। এখন দেখেন স্যার, এই যে তুতেটা পাইছি এটা কি এ পাত্রে সম্পূর্ণ দ্রবণে ছিল না, আমাকে বলছে তার অর্ধেক নিয়ে কাজ করছে। অর্ধেক মানে কত? 50 ml। তাহলে 50 ml দ্রবণে তুতের পরিমাণ equals to 2.455 গ্রাম। তাহলে সুতরাং 1 ml দ্রবণে তুতের পরিমাণ কত হবে? 2.455 ডিভাইডেড বাই 50 গ্রাম। আর আমার টোটাল দ্রবণের সাইজ ছিল কত? 100 ml, তাই না? 100 ml দ্রবণে তুতের পরিমাণ হবে হচ্ছে আমাদের 50, এটা হচ্ছে 2.455 ইন্টু হচ্ছে আমাদের 100, যদি আমরা গুণ করি তাহলে আমরা মান পাই 4.491 গ্রাম। কত পাই স্যার? 4.491 গ্রাম। প্রথমে যে 5 গ্রাম দিয়েছিলাম ঠিকই দিয়েছিলাম। আচ্ছা যাক, তাহলে এটা পাইছি কি, আমরা হিসাব করে পাইছি তুতের পরিমাণ আছে কতটুকু? 4.491 গ্রাম, কিন্তু সে আমাকে বলছে কত গ্রাম আছে স্যার? 10 গ্রাম আছে। তাহলে আমার বিশুদ্ধতার হারটা এবার হিসাব করতে হবে। তাহলে সুতরাং তুতের বিশুদ্ধতার হার কি হবে? বিশুদ্ধতার হার কিভাবে হিসাব করবো স্যার? আমি যে মানটা পাইছি 4.491 ডিভাইডেড বাই সে আমাকে যে মানটা দিছে এটা ইন্টু 100। তাহলে এটা যদি আমি হিসাব করি আমি পাবো 44.91%। তাহলে তুতের বিশুদ্ধতার হার কত ছিল এক্ষেত্রে? 44.91%।